হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম গরুর কিমার রেসিপি। এজন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে ১ কাপ পরিমাণ তেল রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মসলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, কালো গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ১ কাপ পেঁয়াজ দিয়েছি। কিমাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এখন পেঁয়াজটা দিয়ে ভালোমতো একটু নাড়াচাড়া করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি ২ চা চামচ লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোমতো নেড়ে-চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি। তারপর এটাকে আবার একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। এখানে ১ টেবিল চামচ আদা বাটা রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে ২ টেবিল চামচ রসুন বাটা ইউজ করেছি। রসুন বাটা আর আদা বাটাটাকে আমি ভালোমতো আবারও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ২ চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকুই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ১ চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মসলাগুলো আবার ভালোমতো কষিয়ে নিব। ভালোমতো একটু টাইম নিয়ে মসলাটা কষাতে হবে। কষানোটা ভালো হলে তরকারিটা মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কিমা। এখানে আমি ১ কেজি গরুর কিমা নিয়েছি। কিমাটা দিয়ে আবারও মসলার সাথে আমি ভালোমতো কষিয়ে নিব। ভালোমতো কষাতে হবে যেন নিচে লেগে না যায়। ভালোমতো কষানো হলে আমি কিমাটাকে ঢেকে রেখে দিব ১৫ মিনিটের জন্য। আমি কষিয়ে এখন ঢেকে দিচ্ছি ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট হয়ে গিয়েছে। দেখুন কিমা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে কিমাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আর বাড়তি পানি ইউজ করব না, ঝোলের জন্য পানি দিব। এখন আমি ঢেকে রেখে দিয়েছিলাম ১৫ মিনিটের জন্য। দেখুন পানিটা টেনে গিয়েছে। এখন আমি নেড়ে-চেড়ে এর মধ্যে দিয়ে দিব আলু। কিমাতে আলু দিলে কিমাটা খেতে অনেক মজা লাগে। আলু ছাড়া কিমাতে টেস্ট ভালো হয় না। আলুটা দিয়ে এখন আবারও আমি ভালোমতো কষিয়ে নিব। কিমার সাথে ভালোমতো মিক্সড করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলুর সাথে ভালোমতো কষানো হয়ে গেলে আমি আবারও ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট হয়ে গেলে আমি আবারও নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি ঢেকে রেখে দিব ১৫ মিনিট। পানিটা দিয়ে আমি আবার মিক্সড করে তারপর ঢেকে দিব। এতে আমার আলু, কিমা ২ টাই ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিব ১৫ মিনিটের জন্য এবং ১৫ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি লবণটা চেক করে নিব। আমার লবণ ঠিক আছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিট। আমার কিমাটা